ফিরে আসার ঘোষণা আওয়ামী লীগের। বিচারের সম্মুখীন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই। সর্বশেষ থাকছে চিকিৎসা থেকে রাজনীতিবিদ যেমন ছিল বদরুজ্জোহা চৌধুরীর জীবন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফিরে আসার ঘোষণা আওয়ামী লীগের। আবারও ফিরে আসার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। শনিবার রাত 9টায় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এই ঘোষণা দেয় দলটি। ফেসবুক পেজে দেওয়া এক পোস্টারে আওয়ামী লীগ জানায়, বাংলাদেশের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক অনেক গভীর। দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিতে স্বমহিমায় ফিরে আসবে তারা। ইত্তেফাক ডিজিটালের পাঠকের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো। বা আমাদের শেকড় অনেকে গভীরে, এই দেশের জন্মের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক। দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ এর স্বমহিমায় ফিরে আসবে, দেশের অসমাপ্ত উন্নয়নের কাজে এগিয়ে নিয়ে যাবে। উল্লেখ্য, ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বর্তমানে ভারতে অবস্থান করছেন তিনি। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বিক্ষোভ একসময় সরকার পতন আন্দোলনে রূপ নেওয়ার পর ঘটে এই অভ্যুত্থান, যার রেশ এখনও পুরোপুরি কাটেনি। আন্দোলনে 1,500-এরও বেশি মানুষ নিহত এবং আরও কয়েক হাজার আহতের ঘটনার জন্য দেশের জনগণ প্রধানত দায়ী করেছে শেখ হাসিনাকে। ইতোমধ্যে শেখ হাসিনাকে আসামি করে দেশে জুড়ে দায়ের করা হয়েছে শতাধিক হত্যা মামলা। এক কথায় শিক্ষার্থী জনতার আন্দোলনে বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিসরে শেখ হাসিনার চরম নেতিবাচক একটি ভাবমূর্তি তৈরি করছে। এছাড়া শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকে বাংলাদেশের সবচেয়ে পুরনো দল আওয়ামী লীগ কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে। জানাবো, বিচারের সম্মুখীন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই। বিচারের সম্মুখীন না করে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, আওয়ামী লীগ যতদিন পর্যন্ত মাফ না চায়, যতদিন পর্যন্ত তাদের অপকর্মের জন্য বিচারের সম্মুখীন না হয়, ততদিন তাদের রাজনীতি করতে দেওয়া হবে না। শনিবার 5 অক্টোবর দুপুরে রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে বৈষম্যমুক্ত সশস্ত্র বাহিনী বাংলাদেশ 2.0 বিনির্মাণে প্রয়োজনীয় রূপরেখা শীর্ষকে এক সেমিনারে এই কথা বলেন হাসনাত আবদুল্লাহ। এ সময় আন্দোলনের আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেন, ফ্যাসিস্টদের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছেন তাদের বিরুদ্ধে এই সরকারকেই ব্যবস্থা নিতে হবে। সামরিক বাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে কমিশন গঠন করে সামরিক আইনের সংস্কার সহ 3 দফা দাবিও পেশ করা হয় সেমিনারে। সর্বশেষ জানাবো, চিকিৎসক থেকে রাজনীতিবিদ যেমন ছিল বদরুদ্দোজা চৌধুরীর জীবন। সাবেক রাষ্ট্রপতি এবং বিকল্পধারা বাংলাদেশের প্রধান AQM বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন। তিনি ঢাকার উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত 3:15টায় মৃত্যুবরণ করেন বলে তার প্রেস সচিব জাহাঙ্গীর আলম জানিয়েছেন। ফুসফুস সংক্রমণের পর গত 2 অক্টোবর তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বদরুদ্দোজা চৌধুরী আগে থেকেই ইসকেমিক হার্ট ডিজিজে ভুগছিলেন। রাজনীতিতে AQM বদরুদ্দোজা চৌধুরীর পরিচিত শুরু হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে, কিন্তু 2002 সালে সে দল থেকে বেরিয়ে নতুন দল গঠন করেন তিনি। যদিও গত 2 দশকেও তার নতুন দলটি বড় সাড়া জাগাতে সফল হয়নি। তবে রাজনীতিতে AQM বদরুদ্দোজা চৌধুরী বরাবর ছিলেন আলোচিত এক চরিত্র। বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়া বলছে, বদরুদ্দোজা চৌধুরী 1979 সালে রাজনীতিতে প্রবেশ করেন যখন তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন। তিনি ছিলেন দলটির প্রতিষ্ঠাতা মহাসচিব। সে সময় মানে 1979 সালে তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রিসভার উপপ্রধানমন্ত্রীও ছিলেন। মিস্টার চৌধুরী জিয়াউর রহমান এবং খালেদা জিয়া 2 সরকারের সময়ই মন্ত্রী ছিলেন এবং বিভিন্ন সময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। রাজনৈতিক ইতিহাসবিদ মহিউদ্দিন আহমেদ বলেছেন, বদরুদ্দোজা চৌধুরী ছিলেন বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য, কিন্তু তিনি হঠাৎ করে রাজনীতিতে এসেছেন। তিনি বলছেন, রাজনীতি করার ব্যাকগ্রাউন্ড না থাকায় তার মধ্যে প্রচলিত অর্থে রাজনীতিবিদ সুলভ আচরণ কম দেখা যেত। তিনি বিএনপির শীর্ষ নীতি নির্ধারণী পর্যায় পর্যন্ত পৌঁছাতে পেরেছিলেন। রাজনীতিতে নিজেকে ব্যতিক্রম হিসেবে উপস্থাপন করতে চেয়েছিলেন প্রেসিডেন্ট হবার পর, যদিও সেটি বিএনপি মেনে নেয়নি। রাষ্ট্রপতি হওয়া, পদত্যাগ এবং বিএনপির ক্ষোভ। মুন্সিগঞ্জ 1 আসন থেকে তিনি 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 2 বার জাতীয় সংসদের উপনেতা এবং 1 বার বিরোধী দলীয় উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। 2001 সালে তিনি খালেদা জিয়া সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পান।
এরপর 2001 সালের 14 নভেম্বর বাংলাদেশের 15তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শুরু করেন। ওই সময় শপথ গ্রহণের আগে তিনি বিএনপির সকল পদ ও দায়িত্ব থেকে পদত্যাগ করেন। রাজনৈতিক ইতিহাসবিদ মহিউদ্দিন আহমেদ বলেন, একিউএম বদরুদ্দোজা চৌধুরীর রাজনীতিতে অভিষেকে ছিল নাটকীয়, কিন্তু বিএনপি থেকে তার প্রশিস্থান ছিল বিয়োগান্তক। কিন্তু তারপরেও বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন তাকে একজন ব্যতিক্রমী চরিত্র হিসেবে মনে রাখবে বলে মনে করেন বিশ্লেষকরা। বাংলাদেশের প্রেসিডেন্ট হবার পর এমন নাটকীয় পদত্যাগের ঘটনা আর ঘটতে দেখা যায়নি। 2002 সালের 21শে জুন রাষ্ট্রপতি হিসেবে পদত্যাগ করেন বদরুদ্দোজা চৌধুরী। সে সময় বিএনপি সংসদে তার বিরুদ্ধে অনাস্থা এনেছিল। তার আগে বিএনপির সংসদীয় দলে বৈঠকে অনেকে সংসদ সদস্য দাবি তোলেন যে রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী পদত্যাগ করুক, অন্যথায় তাকে ইমপিচ করার হুমকি দেন তারা। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার মাত্র 7 মাস ও 7 দিনের মাথায় বদরুদ্দোজা চৌধুরীকে কেন বিদায় নিতে হয়েছিল তার নানাবিধ কারণ উল্লেখ করে তখনকার সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। যেসব কারণের কথা ওইসব প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল তার মধ্যে রয়েছে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন না করা, রাষ্ট্রপতির বাণীতে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ না করা, বিরোধী নেত্রী শেখ হাসিনাকে মুন্সিগঞ্জে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতির ছেলে এবং সংসদ সদস্য মাহি বি চৌধুরীর ত্বরণ নির্মাণ, রাষ্ট্রপতির বিভিন্ন বক্তব্যে বাংলাদেশের জিন্দাবাদ ব্যবহার না করা, কারণ বাংলাদেশের জিন্দাবাদ বিষয়টি বিএনপি রাজনৈতিকভাবে ধারণ করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আফতাব আহমেদকে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ সংক্রান্ত ফাইলে রাষ্ট্রপতি স্বাক্ষর না করা, অধ্যাপক আফতাব আহমেদের নাম প্রধানমন্ত্রী দপ্তর অনুমোদন করেছিল, রাষ্ট্রপতি সেই ফাইলে স্বাক্ষর না করায় পরবর্তীতে আফতাব আহমেদকে বাদ দিয়ে অধ্যাপক জিন্নাতুন্নেসা তাহমিদা বেগমকে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়। রাষ্ট্রায়ত্ত টেলিভিশন বাংলাদেশ টেলিভিশনে রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী বেশি সময় পাচ্ছেন বলেও অভিযোগ তোলেন বিএনপির কিছু নেতা। এ পর্যায়ে রাষ্ট্রপতির কভারেজ কমিয়ে দেবার জন্য প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বিটিভিকে বলা হয়েছিল, এমন খবর সংবাদের মাধ্যমে উঠে আসে। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য 1 মাস আমেরিকায় অবস্থান করে দেশে ফিরে আসার পর প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে রাষ্ট্রপতি কোনো খোঁজ খবর নেননি। দলের মনোনীত হয়ে রাষ্ট্রপতি হওয়ার পর মিস্টার চৌধুরী নিরপেক্ষ অবস্থান নেয়। রাষ্ট্রপতি নিরাপত্তা ব্যয় বাড়ানো, সেনাবাহিনী সহ কয়েকটি বিষয়ে সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে দ্বিমত পোষণ করেন রাষ্ট্রপতি কার্যক্রমের বাইরে অধিক সংখ্যক জাতীয় অনুষ্ঠানে যোগ দেয়া, বিশ্ববিদ্যালয় সমূহের চ্যান্সেলর হিসেবে তার দায়িত্ব পালনে নিয়ে সরকারের একটি মহল থেকে আপত্তি এলে তা পরিস্থিতি আরও ঘোলাটে করে তোলে। রাষ্ট্রপতি হিসেবে পদত্যাগের পর তিনি বিএনপি কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছিলেন। এরপর বিকল্পধারা বাংলাদেশ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করেন তিনি। তবে দল গঠনের পর দেশ জুড়ে সংগঠনের কার্যক্রম বিস্তৃত বা জনপ্রিয় করতে পারেননি তিনি। লেখক মহিউদ্দিন আহমেদ যাকে বলেছেন বাংলাদেশের দ্বিদলীয় রাজনীতির কাঠামোর ফল, বাংলাদেশের দ্বিদলীয় রাজনীতির বাইরে ইম্প্যাক্ট তৈরি করতে পারার নজির তেমন নেই। একিউএম বদরুদ্দোজা চৌধুরী মেজর মান্নানকে নিয়ে রাজনৈতিক দল শুরু করেছিলেন। তিনিও ফুল টাইম রাজনীতিবিদ ছিলেন না, আর ছিল ওনার ছেলে, সে বয়সেও প্রজ্ঞায় নবীন। ফলে শুরু থেকেই ব্যাপকতা অর্থের দলের সাফল্য নিয়ে হয়তো খুব বড় সম্ভাবনা ছিল না, বলেন লেখক মহিউদ্দিন আহমেদ। তিনি জাতীয় নির্বাচনের সময় বড় দলগুলোর সাথে জোট গঠনে ভূমিকা রেখেছেন বিকল্পধারার বাংলাদেশে। তার নেতৃত্বে 2006 সালে আওয়ামী লীগের নির্বাচনী জোটে যোগ দিয়েছিল বিকল্পধারা বাংলাদেশ, যদিও পরে সে ঐক্য দীর্ঘস্থায়ী হয়নি। সবশেষ 2018 সালে জাতীয় নির্বাচন, যেটিতে বিএনপি অংশ নিয়েছিল, সে সময় ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টে বিএনপির সাথে যোগ না দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেন বদরুদ্দোজা চৌধুরী ও তার দল বিকল্পধারা বাংলাদেশ।